সন্ধেবেলায় ঝড় বৃষ্টি হয়ে ওয়েদারটা পুরোই ঠান্ডা করে দিল। তখনই মনে হলো যে রাজশাহীর একটা বিখ্যাত খাবার তৈরি করে নেওয়া যাক, যেহেতু খেতে ইচ্ছে করলো। তো এখন তো বাইরে যেয়ে খাওয়া পসিবল না, তাই বানিয়ে নেওয়ার জন্য রান্নাঘরে চটজলদি ঢুকে পড়লাম। বেগুন পোড়ানোর লুক দেখে এবং সেই সাথে যে বেগুন পোড়ানোর গন্ধ, সব মিলিয়ে মনে হচ্ছিল যে একটা গ্রামীণ বিকেলের স্মৃতি যেন ফিরে এলো শহরের রান্নাঘরে। এইদিকে আরও একটি লোভনীয় চাটনি করার জন্য এখানে রেডি করে নিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ এবং টমেটো। শুরু করে দিয়েছি বেগুন ভর্তা করা। তো নর্মালি যেভাবে করে সেভাবেই। তো এটা তো আর ভাত দিয়ে খাওয়া হবে না, যদিও এটা কালাই রুটির সঙ্গে যাবে, সেই জন্য স্পাইসি বেশি করে নেওয়ার জন্য এখানে আমি একটা স্পেশাল চাটনি অ্যাড করলাম। এবারে শুরু করলাম টমেটোর স্পাইসি সালাদ। আমি আসলে বেগুন ভর্তার থেকে চাটনি দিয়ে রুটি খেতে বেশি ভালোবাসি। একইভাবে আমি আমার বানিয়ে রাখা এই স্পাইসি চাটনিটা এইখানটাও অ্যাড করে দিলাম। ফ্রেশ ধনেপাতার সবুজ ঘ্রাণ আর কাঁচামরিচের কটু ঝাল, এই দুটো যখন একসাথে আসে তখন যে স্বাদ তৈরি হয় তা শুধু জিভে নয়, মনেও গেঁথে যায়। শেষে শুধু 2 চামচ খাঁটি সরিষার তেল অ্যাড করে দিলাম। চাটনির ঝাঁজে তখন একদম গ্রাম বাংলার ঘ্রাণ। বেগুন ভর্তা, ধনেপাতার চাটনি, টমেটোর সালাদ সবই কিন্তু রেডি। এখন শুধু বাকি রয়ে গেছে এই রুটি বেলার কাজটা। হাতের মুঠোয় গোল গোল লেচি করে এখন পরম যত্নে বেলে নিব এক একটা রুটি। প্রথাগতভাবে কালাই রুটি হাতে গড়ে করে নিতে হয়, যেটা হাতেই রুটি হয়ে যায় আর কি, সুন্দর মতো শেপের। তো এখনকার দিনে সেটা অনেকেই পারেন না, আর এর মধ্যে আমিও ব্যতিক্রম নই। দাদি নানিদের দেখতাম হাতেই কি বড় একটা রুটি তৈরি করে ফেলতেন, তাই আমি এটা না পারার কারণে আধুনিক উপায়ে রুটি বেলে নিচ্ছি বেলুন পিঁড়িতে, কিন্তু স্বাদে একদম কম হবে না কোনো কিছু, পারফেক্টই থাকবে ইনশাল্লাহ। তাছাড়াও আজকের এই মুহূর্তে দেখতেই তো পাচ্ছেন মাটির চুলা নাই। আসলে মাটির চুলা না থাকায় মাটির কোনো পাত্রে না সেঁকতে পেরে এইভাবে তাওয়াতেই সেঁকে নিচ্ছি। আপনারা রুটি কেমন করেন? হাতে করেন নাকি আমার মতো বেলুন পিঁড়ির সাহায্য নেন? এটা কমেন্টে জানাতে ভুলবেন না।